কথায় বলে গরজ বড় বালাই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে রাজ্য সরকারকে যথেষ্ট যে হিমশিম খেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ একদিকে যেমন এসএসসির চাকরিচ্যুত শিক্ষকগণ, অন্যদিকে প্রাইমারির 32,000 শিক্ষকের চাকরি বাতিল, সেই সঙ্গে আবার গোদের উপর বিস্ফোরা 25% বকেয়া দিয়ে মেটানোর দায়। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের একদম লেজে গোবরে অবস্থা। তাই জনাতা জনার্দনকে খুশি রাখতে রাজ্য সরকার নিতে চলেছে এক নতুন জনমুখী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার যে রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি, এ বিষয়ে কোনো বলার অপেক্ষাই রাখে না। 2021 সালের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু অনেক ভোট বৈতরণী অতিক্রম করেছে। ঠিক তেমনিভাবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্প কিন্তু রাজ্য সরকার আনার কথা চিন্তা ভাবনা করছে। কি নাম এই প্রকল্পের? নারায়ণ ভাণ্ডার? না, নারায়ণ ভাণ্ডার নয়। আসলে এই প্রকল্পের নাম কি হবে সে বিষয়ে এখনো কিন্তু বিস্তারিত কিছু জানা যায়নি। তবে নতুন এই প্রকল্পটি, যা কিনা সম্পূর্ণভাবেই পুরুষদের জন্য, সেই প্রকল্পটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। কি রয়েছে সেই তথ্যগুলি চলুন একবার দেখে নিই। খবরটি প্রকাশিত হয়েছে বাংলা নিউজ দুনিয়া নামক একটি অনলাইন পোর্টালে। পশ্চিমবঙ্গ সরকার আবারও নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে। এইবার লক্ষ্য পুরুষ সমাজ, বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যেসব যুবক এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রতি মাসে প্রতি আবেদনকারীকে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের পেছনে যে ভাবনা রয়েছে তা হলো এই রকম: বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য। এছাড়া বাংলার বেকারত্ব এক বড় সমস্যা। প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ। সরকার চায় এই ভাতা পেয়ে অন্তত কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ, এবং তারা নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে। কাদের জন্য এই প্রকল্প? যদিও এখনো পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে, এবং সেই সব পুরুষ যারা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার। বোঝাই যাচ্ছে যে এ রাজ্যের যারা পুরুষ মানুষ, বেকার যুবক সম্প্রদায়, তাদেরকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু এই প্রকল্প সামনের ভোটকে লক্ষ্য রেখে। অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না, তারাই মূলত এই প্রকল্পের জন্য নির্বাচিত হবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন। আপাতত খবর এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।